দোষীদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির প্রত্যাশা করে প্রশাসনের কাছে জোর দাবি জানাই। ভবিষ্যতে যাতে কখনো খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, এই অঞ্চলের যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে কর্মরত যে সমস্ত লোকজন আছেন তাদের কোনো মানুষের সঙ্গে বহিরাগত কোনো লোক এসে এরকম ধরনের কোনো আচরণ না করতে পারে, সেরকম মানবিক আচরণ করেন। যেরকম মানবিক আচরণ করা মানুষ সমাজের সচরাচর দেখা যায় না। কিন্তু তারপরেও ওনার এই দীর্ঘ চাকুরি জীবনে আমরা ওনার সম্পর্কে যতটা জানি, ওনার মতো একজন স্বচ্ছ, ওনার মতো একজন সামাজিক লোক, ওনার মতো একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন লোকের অভাব খুব সমাজে খুব অভাব। তারপরে কতিপয় সন্ত্রাসী লোকজন গতকালকে আবু আয়ুব খানের মতো লোকের সঙ্গে যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে, আমরা এলাকায় এই ঘটনার ভাষা নাই। কারণ আবু আয়ুব খানের মতো লোক সেখানে সামাজিক নিপীড়িত হয়, তাহলে সমাজে বসবাস কোথায়? পাশাপাশি পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এলাকা শুধু নয়, এই কুয়েটে যতগুলি মানুষ আছে তার মধ্যে ভালো মানুষ যে কজন আছে তার মধ্যে হায়াত স্যার একজন ব্যক্তি, যিনি মানুষের সাথে ভদ্র ভাষায় কথা বলেন, যিনি মানুষের সঙ্গে কখনো উঁচু স্বরে আমি কথা বলতে দেখি নাই। এরকম একজন রোজাদার ব্যক্তি, একজন দিনদার ব্যক্তির পরে যারা বর্বরোচিত হামলা করতে পারে, ওরা মানুষ নামের পশু ছাড়া অন্য কিছু নয়। আমরা উদাত্তভাবে প্রশাসনের কাছে আহ্বান জানাতে চাই, অতীতের 16 বছর যে জুলুম নির্যাতন মানুষ সহ্য করেছে, আগামী দিনে ওই নির্যাতনের মুখোমুখি আমরা আর হতে চাই না। তাই প্রশাসনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা এদেরকে খুঁজে বের করুন এবং আপনারা তাদেরকে আইনের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। এরকম যারা ভালো মানুষ সমাজের, তারা যদি এভাবে লাঞ্ছিত হয় তাহলে প্রকৃত সন্ত্রাসীরা আরো উৎসাহিত হবে। এই জন্য চিহ্নিত সন্ত্রাসী মোল্লা সোহাগকে অনন্ত বিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসনের উপরে আমি আবেদন জানাই, এই সন্ত্রাসীদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তির আওতায় আনা হয়, তাহলে আমরা এলাকাবাসী আরো দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুয়েটের প্রাণকেন্দ্র, কুয়েটের মূল গেটে আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রিয় সাংবাদিক বৃন্দ ভাইরা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ভাইরা, আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় এখানে এসেছি। আবু হাসরাকে চেনে না এলাকায় এরকম কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। তার আচার আচরণ চলাফেরা আমরা সবাই বুঝব। তার মতো একজন মানুষের উপরে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সোহাগ মোল্লা কালকে যে আচরণ করেছে, সেই আচরণে গোটা এলাকাবাসী মর্মাহত। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন।